সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের জগতের সবার প্রতি প্রেম ছিল। তেমনই একটি যাজন নিয়ে আসছি আজ। সমস্ত প্রাণীজগৎ মানে জীবজগৎ, গাছপালা, পোকামাকড়, এমনকি জড় পদার্থের উপরও শ্রী ঠাকুরের কতখানি টান ভালোবাসা তা আমরা জানি। সেই ঘটনাও আমরা অনেক শুনেছি। আজকে তেমন একটা ঘটনাই বলবো। তখন শ্রী ঠাকুর পাবনায় বসবাসের জন্য চারিদিকে ঘরদোর তৈরি হচ্ছে। তার থাকার তেমন উপযুক্ত ঘর নেই। নফর ঘোষ তার ঘর তৈরি করবেন ভাবলেন। যে জায়গাটা ঘরটা হবে সেখানে একটা গাব গাছ ছিল। সেই গাছটা কেটে দিলে বেশ অনেকটা জায়গা পাওয়া যায়, ভালো করে ঘর হয়। কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। পরিষ্কার বলে দিলেন, গাছ কেটে ঘর করা কিছুতেই ঠিক নয়। তো তিনি এখানে ওখানে নানান জায়গায় থাকছেন। শ্রী ঠাকুর চাইছেন না বলে ওই গাব গাছটা রেখেই ঘর তৈরি হলো। ছোটই হলো। শ্রী ঠাকুরে থাকার মতো হলেও সেখানে তো অনেক লোকজনই খেতে আসেন, তাকে দেখতেও আসেন। শ্রী বড়মা কিন্তু ওই ছোট্ট জায়গার মধ্যেই সব ব্যাপারটাকে সামলে চলছিলেন। কিন্তু ক্রমশ লোক বাড়ছে, জায়গাতে আর কুলাচ্ছে না। গাব গাছটা তো অনেক জায়গা জুড়ে আছে। সবাই ভাবছে এই গাছটা না থাকলেই ভালো হতো। তো কি আর করা, কাটা যাচ্ছে না। একদিন ঘরের কাজকর্ম শেষ করে সিসি বড়মা পদ্মায় ডুব দিয়ে চান করে আসছেন। ওই তোলা জলে স্নান তার পছন্দ ছিল না। তো সেই দিন ও ১ মাইল চর পেরিয়ে তিনি স্নান করতে গেছেন। এটা রোজকার ঘটনা। ফলে কিছুটা সময় তো লাগবেই। এর ফাঁকে ওই গাব গাছটার সমস্ত ডালপালা কেটে ফেলল কোনো একজন ভক্ত। ফিরে এসে এই কাণ্ড দেখে সিসি বড়মা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। ভাবছেন, ঠাকুর আসলে এই কাণ্ড দেখলে না জানি কি হবে। এক ঘটি জল খেয়ে, পান খেয়ে তিনি বসে আছেন, অপেক্ষা করছেন। শ্রী ঠাকুরের স্নানের সময় হয়ে গেছে। হরিপদ সাহাদা তামাক সেজে তাকে দিয়েছিলেন। শ্রী ঠাকুর বললেন, হরিপদের শরীর টিংটিঙে হলে কি হয়, আমার জন্য খুব কাজ করে। অত বড় চৌবাচ্চা একলাই জল তুলে ভরে ফেলে। সেখানে গিয়ে দয়াল চান টান করে বাড়ির দিকে আসছেন। হঠাৎ তার নজর পড়ল ওই গাব গাছটার দিকে। দেখে তো শ্রী ঠাকুরের মুখে কোনো কথা নেই, নিশ্চল নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, এই কাম কে করেছে বড়বউ? শ্রী বর্মা বললেন, পদ্মায় নাইতে গেছিলাম, এসে দেখি এই কাণ্ড, না জানাই গাছটা কাটিছে। হুম, বেকুব নাকি, বলেই গম্ভীর হয়ে চলে গেলেন শ্রী ঠাকুর। আসন পাতা বাড়া ভাত সব পড়ে থাকলো। পাথরের মূর্তির মতো বসে থাকলেন সিসি বড়মা। এদিকে সিসি ঠাকুর নিভৃত নিবাসে চলে গেলেন। কেউ যেতে সাহসও করছে না। একটু তামাক সুপারি কি জল দেওয়ার সাহসও পাচ্ছে না। বাড়ি শুদ্ধ সবাই সেদিন উপোস। বেলা পড়ে গেছে। সিসি বর্মা বললেন, দেখে আয় তো তিনি কি করছেন। গিয়ে দেখা গেল ধবধবে বিছনায় থমথমে মুখে গা এলিয়ে রয়েছেন পরমদয়াল। কি দরদ প্রত্যেক জীবজন্তু গাছপালার জন্য। একটা আধমরা গাছের ডালপালা কাটা হয়েছে, তার জন্য সারাদিন না খেয়ে থাকলেন। সূর্য প্রায় ডুবে ডুবে যায়। এমন সময় পাশের বাড়ির হেমচৌধুরী মশায় আসলেন। তার হাতে একটি ডাব। তিনি বললেন, অনুকূল, সারাদিন না খেয়ে আছো, এতে যে শরীর খারাপ করবে, কিছু খাও। তখন তিনি তাড়াতাড়ি উঠে বসলেন, ওনাকেও বসতে জায়গা দেওয়া হলো। সিসি ঠাকুর বললেন, না মামা,
এখন কিছু খাবো না। এখন খেলে অসুস্থ হয়ে পড়ব। মন বাদ দিয়ে কি শরীর সুস্থ রাখা যায়? কতখানি মমত্ববোধ। একটা গাছ কাটার কথাও তিনি ভুলতে পারছেন না। ঠান্ডাও হতে পারছেন না। জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপালা সকলের প্রতি যার এমন ব্যথা অনুভব, তার ব্যথা নিরাকরণ করার সাধ্য তো আর কারো কাছে নেই। কিছু পরে তিনি সুপুরি তামাক খেলেন। এই আমাদের পরম প্রেমময়, পরম দয়াল, পরম প্রেমী বিশ্বপিতা। তার সাথে আর কারো মেলে না। তাই তো কবি বলেছেন, এসেছে মজার মানুষ, মানুষের সঙ্গে তার মেলে না তার চলা-বলা, হাসি, খেলা। যে দেখে সেই ভোলে না। সকলকে আমার আনন্দিত জয় গুরু।